বন্ধুরা, পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, কিন্তু আজ আমি আপনাদের পৃথিবীর এমন কিছু ভয়ানক ও অদ্ভুত পাখির সন্ধান দিব যাদের কারো ধারালো শক্তিশালী পা আছে, কারো 12 ফুট লম্বা ডানা আছে, কেউ কেউ তো 32 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে। বন্ধুরা, ভিডিওর শেষে এমন কিছু পাখিকে দেখানো হবে যাদেরকে দেখে আপনারাই চমকে যাবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় পেতে চান, তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 1, ক্যাসোয়ারি। এই পাখি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি হিসেবে পরিচিত। তাদের শক্তিশালী পা এবং ধারালো ছুরির মতো নখ দিয়ে মারাত্মক আঘাত করতে পারে। এদের আঘাত এতটাই শক্তিশালী যে এটি মানুষকেও গুরুতরভাবে আহত করতে পারে। ক্যাসোয়ারি পাখি উড়তে পারে না, কিন্তু তারা অত্যন্ত দ্রুতগতির হয়। এরা ঘন বন জঙ্গলে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, যা এদের আকার এবং ওজনের জন্য অত্যন্ত আকৃষ্ট করে তোলে। ক্যাসোয়ারি পাখি তাদের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বীজ প্রেরণকারী হিসাবে পরিচিত, কারণ তারা বিভিন্ন ধরনের ফল খায় এবং পরে সেই বীজগুলি মাটিতে ছড়িয়ে দেয়। ক্যাসোয়ারি পাখির গলায় উজ্জ্বল নীল এবং লাল রঙের অংশ থাকে, যা এদের চেহারাকে অদ্ভুত করে তোলে। এই পাখি একাকী জীবন যাপন করে এবং তারা অত্যন্ত সচেতন। এরা তাদের এলাকা থেকে অন্য কোনো পাখি বা অনুপ্রবেশকারীদের দূরে রাখতে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। এই পাখিরা প্রধানত অস্ট্রেলিয়া এবং নিউ গিনির গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনে দেখা যায়। নাম্বার 2, আলবাট্রস। আলবাট্রস পাখির ডানার বিস্তার প্রায় 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা এটিকে বিশ্বের বৃহত্তম পাখিদের মধ্যে একটি করে তোলে। এটির ডানার বিস্তার এতটাই বড় যে এটি সহজেই দীর্ঘ সময় ধরে আকাশে উড়তে পারে। আলবাট্রস পাখি এমনভাবে উড়ে যে এটি প্রচুর শক্তি সংরক্ষণ করে। এই পাখির অদ্ভুত ব্যাপার হলো, এরা সাগরের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে উড়ে যেতে পারে, এমনকি কয়েক সপ্তাহ না থেমে। এই পাখি তাদের জীবনের বেশিরভাগ সময় আকাশে কাটায় এবং মজার ব্যাপার হলো, এরা মাঝে মধ্যেই উড়ন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। সাধারণত এই পাখি 2 বছর পরপর একবার ডিম পাড়ে। প্রাচীনকালে নাবিকরা বিশ্বাস করতেন যে যদি কেউ আলবাট্রস পাখি হত্যা করে, তাহলে তারা দুর্ভাগ্যের সম্মুখীন হবে। নাবিকদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত যে আলবাট্রস পাখি সৌভাগ্যের প্রতীক। নাম্বার 3, শকুন। শকুনের কথা শুনে আপনার মনে হতে পারে শকুনের ভিতর কি এমন বিশেষত্ব আছে যার জন্য একে দেখানো হচ্ছে। একটু দাঁড়ান, জানুন শকুনের বিশেষত্ব। শকুন প্রকৃতিতে এক ধরনের মহান পরিষ্কারকারী। এরা মৃত পশুদেরকে খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এবং রোগবালাই ছড়ানোর সম্ভাবনা কমায়। শকুনের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। শকুন 32 কিলোমিটার দূরের বস্তুকেও দেখতে পারে। এর ফলে তারা খাদ্য অনুসন্ধানে অনেক দূর দূরান্তে যেতে পারে। কিছু শকুনের প্রজাতি 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। তারা ধীর গতির জীবনযাপন করে এবং খুব কম পরিমাণে সন্তান জন্মায়। শকুনের মাথা এবং গলা প্রায়ই পালক না থাকার কারণে তাদের দেখতে অদ্ভুত লাগে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের শকুন পাওয়া যায়। এদের মধ্যে ভারতীয় গিলোটোরা, আফ্রিকান ভলচার এবং কন্ডর অন্যতম। নাম্বার 4, হার্পি ঈগল। এটি একটি অসাধারণ এবং শক্তিশালী পাখি। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিদের মধ্যে একটি। এর কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য হল, এর ডানা প্রসারিত হয়ে প্রায় 2.1 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটির শরীরের দৈর্ঘ্য 85 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই পাখির পায়ের পাতা এতটাই শক্তিশালী যে এটি প্রায় 500 কিলোগ্রাম চাপ সহ্য করতে পারে। এর পায়ের নখ এমনভাবে তৈরি যে এটি বড় আকারের শিকারকে সহজেই ধরতে পারে। এর মাথায় একটি বিশাল, দুর্দান্ত কণ্ঠস্বর রয়েছে যা এটিকে বিশেষভাবে আকর্ষণ করে তোলে। এই পাখির অদ্ভুত ব্যাপার হলো, এরা গরিলা, বানর এবং অন্যান্য বড় প্রাণী শিকার করে। নাম্বার 5, সেক্রেটারি বার্ড। সেক্রেটারি বার্ড একটি খুবই বিশেষ ও অদ্ভুত পাখি। সেক্রেটারি বার্ডের নামকরণের পেছনে একটি মজার কারণ রয়েছে। এই পাখির পালকের সাথে যুক্ত লম্বা পালকগুলো তুর্কির সেক্রেটারি অফিসারদের কলমের মতো মনে হয়, তাই এই পাখির নাম সেক্রেটারি বার্ড রাখা হয়। এই পাখির পা খুবই লম্বা এবং শক্তিশালী, যা তাকে সহজেই মাঠে চলাচল করতে সাহায্য করে। পাখিটির পেছনে 2টি লম্বা পালক থাকে, যা একে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। এই পাখি প্রধানত সাপ, মাংসাশী পোকামাকড় এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। এটি একটি দক্ষ শিকারী এবং সাপের বিরুদ্ধে তার কৌশলগত লড়াইয়ের জন্য বিখ্যাত। এই পাখিগুলো সাধারণত আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে বাস করে। এটি বেশিরভাগ সময় হাঁটু ভাঁজ করে চলাফেরা করে এবং এটি তার পায়ের শক্তি দিয়ে শিকারকে পরাজিত করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওতে কোন পাখিটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে এই রকম একটি ভিডিও আপলোড করব, যেখানে আরো সুন্দর সুন্দর অদ্ভুত পাখিগুলোকে দেখতে পাবেন। তাই আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।